আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করতে আসি আমাদের সকলের একটা স্বপ্ন থাকে যে আমাদের চ্যানেলে দ্রুত মনিটাইজেশন যেন অন হয়ে যায়, আর তার জন্য আমরা প্রচুর পরিশ্রম করি। তো প্রচুর পরিশ্রম করার পরে আমার চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশন অন হয়ে গেল, মনিটাইজেশন অন হওয়ার পরে আমরা বেশিরভাগ যারা নতুন ইউটিউবার থাকি তারা এমন 5টা ভুল করে ফেলি যে 5টা ভুলের কারণে আমাদের মনিটাইজেশনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হন তাহলে সবসময় আপনি খেয়াল রাখবেন যে এই 5টা ভুলের মধ্যে একটা ভুলও যেন আপনি আপনার চ্যানেলের সাথে না করেন, আর যদি আপনি সেটা করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কোন কোন ভুলের জন্য আমাদের চ্যানেলের মধ্যে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তো দেখুন, সবার প্রথমে আমরা যে ভুলটার কথা বলবো সেই ভুলটা হলো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশন অন হয়ে গেল, আপনি দেখছেন হয়তো আপনার ভিডিওতে সেরকমভাবে ভিউজ আসছে না, আর ভিউজ না আসার ফলে আপনার আর্নিংটা হয়তো সেরকমভাবে হচ্ছে না। তো আপনি এর জন্য কি করলেন, আপনার বুদ্ধি খাটিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে বারবার দেখা শুরু করলেন। আর আপনি যখন আপনার ফোন থেকে, যে ফোনটা থেকে আপনি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন, সেই ফোনটা থেকে আপনার নিজের ভিডিও আপনি দেখছেন এবং সেই ভিডিওর মধ্যে অ্যাড আসছে, সেটা কিন্তু ইউটিউব বুঝে নেবে যে আপনি আপনার নিজের ফোন থেকে ভিডিওটাকে দেখছেন আপনি নিজে আর্নিং করার জন্য। আর এইটা কিন্তু ইউটিউব কখনোই মেনে নেবে না, আর তার জন্যেই আপনার চ্যানেলের মধ্যে অ্যাডটাকে কিন্তু যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তাহলে এই ভুলটা আপনি কখনোই করবেন না। অর্থাৎ আপনার নিজের ফোন থেকে আপনার নিজের ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট চালু হওয়ার পর কোনো দিন দেখবেন না। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন হওয়ার পর আপনার নিজের ভিডিও কখনোই নিজের ফোন থেকে, বা আপনি যদি কোনো ওয়াইফাইয়ের দ্বারা কাজ করেন, ওয়াইফাইয়ের দ্বারা আপনি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করবেন, তাহলে সেই ওয়াইফাইয়ের দ্বারাও আপনার ফোন থেকে বা আপনার কম্পিউটার থেকে কখনোই কিন্তু আপনার নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখবেন না। সেকেন্ড যে কারণটা বলবো যার জন্য আপনাদের চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, সেটা হলো মিসলিডিং কন্টেন্ট বা মিসলিডিং অ্যাক্টিভিটি। অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আপনি বানাচ্ছেন, সেই ভিডিওগুলো হয়তো কোনো অন্য বিষয়ে আপনি বানাচ্ছেন, কিন্তু সেই ভিডিওর মধ্যে আপনি টাইটেল দিচ্ছেন হয়তো অন্য কোনো ধরনের টাইটেল, যাতে দর্শকেরা আপনার টাইটেলটার প্রতি আকৃষ্ট হয় এবং আপনার ভিডিওর প্রতি যাতে তারা আকৃষ্ট হয়ে আপনার ভিডিওতে সে ক্লিক করে। তো এরকমভাবে আপনি হয়তো এমন টাইটেল দিলেন যেটার সাথে আপনার ভিডিওর কোনো মিল রইল না, বা আপনি এমন একটা টাইটেল লিখলেন যার সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই। অর্থাৎ আপনার ভিডিও কোনো একটা অন্য বিষয়ে, আপনি হয়তো একটা টাইটেল দিয়েছেন অন্য কোনো, বা আপনি একটা থাম্বনেল লাগিয়েছেন অন্য কোনো, যে থাম্বনেলের সাথে আপনার ভিডিওর কন্টেন্টের কোনো ম্যাচ নেই। কিংবা হয়তো আপনি ভিডিও বানিয়েছেন একটা অন্য কোনো টপিকের ওপরে, আর আপনি একটা অন্য কোনো টপিকের, যে টপিকটা হয়তো ট্রেন্ডিংয়ে চলছে, সেই টপিকের আপনি কি করলেন হ্যাশট্যাগ, সেই টপিকের হয়তো ট্যাগ আপনি সেই সমস্ত কিছু আপনার ভিডিওতে ইউজ করছেন। তাহলে এরকমটা আপনি করবেন না। এটা যদি করেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তো আপনি যে বিষয়ের ওপরে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ের ওপরেই বা সেই বিষয় সংক্রান্ত আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওর থাম্বনেল দেওয়ার, আপনার ভিডিওর টাইটেল দেওয়ার, আপনার ভিডিওতে সেই সমস্ত ট্যাগ লাগানোর। আপনি মিসলিড করার চেষ্টা করবেন না, বা অন্য কোনো টপিকের ট্যাগস, টাইটেল এগুলোকে অ্যাড করবেন না ভিডিওতে। আপনার ভিডিওর টপিক যে বিষয়ের ওপরে, আপনার ভিডিওর মেটাডাটাও যেন সেই বিষয়ের ওপরেই হয়। তো চলুন এরপর আমরা চলে যাই 3 নম্বর যে কারণের জন্য ভিডিওর মধ্যে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, সেটা হলো রিইউজ কন্টেন্ট। আপনি এবারে বলবেন যে রিইউজ কন্টেন্টটা আবার কী জিনিস। তো দেখুন, আপনি হয়তো দেখলেন যে ইউটিউবের মধ্যে এমন একটা ভিডিও রয়েছে যে ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, বা এমন একজন কোনো ইউটিউবার সে তার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করেছে যে ভিডিওটাতে হয়তো অনেক বেশি ভিউজ আসছে। তো আপনি কি করলেন, সেই ভিডিওটাকে ডাউনলোড করে একটু আধটু হয়তো সেখানে এডিট করে আপনার চ্যানেলে আপনি পুনরায় আপলোড করে দিলেন। তাহলে কিন্তু এইটা একটা রিইউজড কন্টেন্টের মধ্যে পড়ছে। আপনি এরকমভাবে ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি কারো ভিডিওকে ডাউনলোড করে আপনার চ্যানেলে পুনরায় আপলোড করতে পারবেন না, সেটা কিন্তু রিইউজড কন্টেন্টের মধ্যে চলে আসবে। তাহলেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনটা বাদ হয়ে যেতে পারে। তো চলুন এরপরে চলে যাই আমরা 4 নম্বর যে কারণ যার জন্য আমাদের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি পলিসি। তাহলে দেখুন, এই যে কারণটা অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি পলিসি, এর কথা অর্থ হচ্ছে আপনাকে সেই ধরনের ভিডিও আপলোড করতে হবে যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি, তাহলেই কিন্তু আপনার চ্যানেলে অ্যাড আসবে।
আপনি যদি এমন কোনো ভিডিও আপলোড করেন যেখানে ইউটিউবের পক্ষে অ্যাড দেওয়া সম্ভব নয়, আপনি হয়তো কোনো হার্মফুল ভিডিও আপলোড করছেন, আপনি হয়তো এমন কোনো ভিডিও আপলোড করছেন যেটা সমাজের ক্ষতি করতে পারে, তো এরকম ভিডিও যদি আপনি আপলোড করেন, আপনি যদি এমন ভিডিও আপলোড করেন যার দ্বারা সমাজে একটা খারাপ বার্তা যায়, তাহলে সেরকম ভিডিও কিন্তু আপনার ইউটিউব অ্যাডভার্টাইজের জন্য যোগ্য বলে মনে করবে না। এবং এরকম ভিডিও যদি আপনি চ্যানেলে আপলোড করতেই থাকেন তাহলে এক সময় কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্টটাকে ইউটিউব বন্ধ করে দেবে। এরপরে 5 নম্বর যে কারণটা বলবো যার জন্য ইউটিউব আপনার চ্যানেলের মনিটাইজেশনকে বন্ধ করে দিতে পারে, সেটা হলো অ্যাক্টিভিটি অন ইউটিউব। ধরুন আপনি হয়তো একটা ইউটিউবের মধ্যে চ্যানেল তৈরি করলেন এবং সেই চ্যানেলের মধ্যে আপনি মনিটাইজেশনও অন করে ফেলেছেন পরিশ্রম করে। এইবারে আপনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে আপনার ওই চ্যানেলটার প্রতি আপনি সময় দিতে পারছেন না। আপনি হয়তো 6 মাস 7 মাস পরে একটা করে ভিডিও আপলোড করছেন, তাহলেও কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি 6 মাসের মধ্যে আপনার চ্যানেলে কোনো ধরনের কোনো পোস্ট না করেন, অর্থাৎ কমিউনিটি পোস্ট না করেন, কিংবা কোনো ধরনের কোনো ভিডিও আপলোড না করেন 6 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনটা বন্ধ করে দেবে ইউটিউব। আপনি যদি ইউটিউব থেকে আর্নিং করতে চান তাহলে কিন্তু আপনাকে 6 মাসের মধ্যে আপনার চ্যানেলে কোনো না কোনো ভিডিও পোস্ট করতে হবে, তার সাথে কোনো না কোনো কমিউনিটি পোস্ট যদি আপনি করতে পারেন সেটাও করতে পারেন। অর্থাৎ 6 মাসের মধ্যে কিন্তু আপনাকে অ্যাক্টিভিটি দেখাতে হবে। আর যদি আপনি টানা 6 মাস পর্যন্ত আপনার চ্যানেলের সাথে কোনো অ্যাক্টিভিটি না দেখান, অর্থাৎ চ্যানেলে অ্যাক্টিভ না থাকেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের মনিটাইজেশনটাকে বাতিল করে দেবে। তাহলে বন্ধুরা, এই যে 5টা আপনাদেরকে কারণ বললাম, এই 5টা কারণ আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করে চলুন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অন থাকবে। তাহলে বন্ধুরা, যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, তার সাথে সাথে আমার ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে এরকমই ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিওতে।